যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। অভয়ার মা কেন বিজেপিতে যোগদান করেছেন আমরা এখনো বুঝতে পারিনি ভালো করে। তিনি কি বিরক্ত হয়ে যোগদান করেছেন? আন্দোলনের কোনো সুরাহা না হওয়াতে তিনি কি আন্দোলন করছিলেন? এতদিন তিনি কি করছিলেন? রাজনীতি করছিলেন না আন্দোলন করছিলেন? তার মেয়ের মৃত্যু হয়েছে, সেটা কি রাজনীতি হচ্ছিল না সেটা একজনের খুন হচ্ছিল? শোনা গেছে অভয়ার বাপ মাকে আশপাশের টিএমসি নেক্সাস দোকান বাজারে এক ঘরে করে দিচ্ছে, সার্ভিস দিচ্ছে না। এটা কতক্ষণ পর্যন্ত কেউ চালাবে? কেউ যখন তার মেয়ে মারা গেছে বলে সে আন্দোলন করছে বলে তাকে উপদ্রুত করে মাথা ফাটিয়ে মেরে দেওয়ার চেষ্টা করছে, তখন তো সেই যুদ্ধে সে ঢুকে গেছে। আর্জি করে কেউ মারা যায় তার লাশের পেছনে ছুটে লাশে গিয়ে তার দলীয় পতাকাটা পেঁচিয়ে দিয়ে কিছু ভোট আদায় করে নিতে হবে। খেলার বিষয় ছাড়া কিচ্ছু না। অভয়ার মাকে এই মেসেজটা সমস্ত বোকাচোদা মিলে এই প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দলবল এবং জনগণ সেটা বুঝিয়ে দিয়েছে। তাই তিনি হতশ্রদ্ধ এবং বিরক্ত হয়ে একটা পক্ষে ঢুকে নিজেকে বাঁচাচ্ছেন। এটাও কি বোঝা যাচ্ছে না? অভয়ার মা, কাকিমা, কোথায় যাবেন? হুজ দেয়ার? সবই তো ধোকা, কদিন পরে বুঝবেন। আমার নিয়ে এখন খেলছে, জনগণ খেলছে, বুঝছেন? অভয়ার বাপ মা গোটা বাঙালি সমাজের এক অদ্ভুত কাণ্ড, কলঙ্কিত ইতিহাস আপনারা নিজেরা করছে। এরা নাগরিকের মৃত্যু নিয়ে সহানুভূতি আপনারা নেতৃত্ব দিয়েছিলেন, এগিয়ে এসেছিলেন অসাধারণভাবে। অভয়াকে যারা মারে, লাশ নিয়ে যারা পুড়িয়ে দেয় তাড়াতাড়ি করে, পোস্টমর্টম যারা করতে দেয় না, তারা কারা? তারা কি মানুষ? না, তারা কোনো না কোনো ক্ষমতার কাছে পথ বিক্রি করা অমানুষ। অভয়ার বাবা মা তাদের খুব ক্লোজ করে দেখেছেন, দেখে সেই নেক্সাসে নিজে গিয়ে যদি ঢুকে যান কেউ, খুবই দুঃখের বিষয়।